জেরুসালেম এমন একটা নাম যা শুনলেই দুটো ছবি ভেসে ওঠে, একদিকে গভীর প্রার্থনা, অন্যদিকে ভয়ঙ্কর সংঘাত। কিন্তু কিভাবে একটা শহর কোটি কোটি মানুষের কাছে পবিত্র তীর্থ, আবার সেই একই শহর এমন এক গভীর বিভেদের কারণ হয়ে উঠল? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জটিল ইতিহাসেরই গভীরে ডুব দেব। দেখুন, ঠিক এটাই বলছিলাম। একদিকে তীর্থযাত্রী চোখে জল, আর ঠিক পাশেই একজন সৈন্যের হাতে বন্দুক। এই বৈপরীত্যটাই জেরুজালেমের আসল পরিচয়। একদিকে গভীর ভক্তি আর বিশ্বাস, অন্যদিকে সশস্ত্র সংঘাত। চলুন এই দুটো দিকে একটু খতিয়ে দেখা যাক। তাহলে আসল প্রশ্নটা হল, জেরুজালেম কেন বিশ্বের সবচেয়ে বিভক্ত একটা পবিত্র শহর? এর উত্তরটা কিন্তু সহজ না। এটা বুঝতে হলে আমাদের ইতিহাস, ধর্ম আর রাজনীতির প্যাঁচগুলো এক এক করে খুলতে হবে। চলুন সেই চেষ্টাই করা যাক। তো এই সংঘাতটা ঠিকভাবে বুঝতে হলে সবার আগে জানা দরকার কেন এই একটা শহর এতগুলো মানুষের কাছে এতটা গুরুত্বপূর্ণ, তাই না? মজার ব্যাপার হল, শহরের নামের মধ্যেই এর তাৎপর্যটা লুকিয়ে আছে। দেখুন, হিব্রু ভাষায় এর নাম ইয়েরুশালাইম, যার মানে হল শান্তির শহর। আবার আরবিতে একে বলা হয় আল কুদস, মানে পবিত্রতম স্থান। ভাবুন একবার, দুটো নামই কিন্তু এর ধর্মীয় গুরুত্ব আর মানুষের ভেতরের আকাঙ্ক্ষার কথাই বলছে। এই যে দেখুন, এখানেই পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা। তিনটে প্রধান ধর্মের কাছে জেরুসালেম কেন এত পবিত্র। ইহুদিদের জন্য এটা টেম্পল মাউন্ট, তাদের সবচেয়ে পবিত্র জায়গা। খ্রিস্টানদের জন্য এখানেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং তিনি পুনরুত্থিত হয়েছিলেন। আর ইসলাম ধর্মে এখান থেকেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ঊর্ধ্বলোকে যাত্রা করেছিলেন, যা মিরাজ নামে পরিচিত। মানে বুঝতেই পারছেন, এটা শুধু ইতিহাসের কোনো গল্প না, এটা কোটি কোটি মানুষের জীবন্ত বিশ্বাস। এখন প্রশ্ন হল, একটা জায়গা যখন এতটা পবিত্র হয় তখন কি হয়? ইতিহাস বলে সেটা সবার কাছে এক আকাঙ্ক্ষিত পুরস্কার হয়ে ওঠে। চলুন দেখি জেরুজালেমের ক্ষেত্রে ঠিক কী ঘটেছিল। এই টাইমলাইনটা একবার দেখুন। খ্রিস্টপূর্ব 1000 সালে রাজা ডেভিড একে রাজধানী বানালেন। তারপর এলো ব্যাবিলনীয়রা, পার্সিয়ানরা, রোমানরা, এরপর মুসলিম খিলাফত, ওটোমান সাম্রাজ্য। মানে হাজার হাজার বছর ধরে এই শহরটা বারবার জয় করা হয়েছে, হাতবদল হয়েছে। তার মানে আজকের যে সংঘাত আমরা দেখছি, এটা হুট করে শুরু হয়নি। এর শেকড় আসলে ইতিহাসের অনেক গভীরে। বেশ, তাহলে তো প্রাচীন ইতিহাসটা বোঝা গেল। কিন্তু সেই প্রাচীন ধর্মীয় গুরুত্বটা কিভাবে আজকের এই জটিল রাজনৈতিক সংঘাতে রূপ নিল? এখানেই গল্পের মোড়। গল্পটা চলে আসে আধুনিক যুগে ১৯৪৭ সালে। ব্রিটিশরা চলে যাচ্ছে। তখন জাতিসংঘ একটা পরিকল্পনা দিল, ফিলিস্তিনকে দুটো আলাদা রাষ্ট্রে ভাগ করা হবে, একটা আরবদের জন্য, একটা ইহুদিদের জন্য। আর জেরুজালেম, ওটা হবে একটা বিশেষ আন্তর্জাতিক শহর, কারও একক নিয়ন্ত্রণে থাকবে না। কিন্তু হলোটা কি? ইহুদি নেতারা পরিকল্পনাটা মেনে নিলেন, কিন্তু আরব নেতারা সেটা সরাসরি প্রত্যাখ্যান করলেন। আর এই প্রত্যাখ্যানই কিন্তু এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে প্রথম বড় একটা যুদ্ধের মঞ্চ তৈরি করে দিল। ঠিক তাই হল। ১৯৪৮ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর জেরুজালেম তার ইতিহাসের প্রথমবারের মতো ভাগ হয়ে গেল। আর এই বিভাজনটা শুধু কাগজে কলমে ছিল না, একদম বাস্তব। শহরের মাঝখান দিয়ে চলে গেল কাঁটাতারের বেড়া। পশ্চিম জেরুসালেম চলে গেল ইসরায়েলের নিয়ন্ত্রণে, আর পুরনো শহরসহ পূর্ব জেরুসালেম থাকল জর্ডানের অধীনে। এর ফল কি হল? হাজার হাজার ফিলিস্তিনি আর ইহুদি দুই পক্ষই নিজেদের ঘরবাড়ি থেকে উৎখাত হল। কিন্তু এই বিভক্ত অবস্থাও বেশি দিন টিকল না। গল্পের পরবর্তী গুরুত্বপূর্ণ মোড়টা আসে ১৯৬৭ সালে। ৬ দিনের সেই যুদ্ধে ইসরায়েল জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম, মানে পুরনো শহরসহ পুরো এলাকাটাই দখল করে নেয়। এরপর তারা এটিকে নিজেদের দেশের অংশ হিসাবে ঘোষণা করে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় তা কখনোই মেনে নেয়নি। এই ঘটনার ফলে শহরটা আবার এক হলো ঠিকই, কিন্তু একই সাথে শুরু হলো পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সামরিক দখলদারিত্ব, যা আজ পর্যন্ত চলছে এবং ওখানকার বাস্তবতাকে নিয়ন্ত্রণ করছে। আর এই সব কিছুর মধ্যে একটা খুব নাজুক ব্যবস্থা চালু আছে, যেটাকে বলা হয় স্ট্যাটাস কো। এটা আসলে পবিত্র স্থানগুলো, বিশেষ করে আল আকসা কম্পাউন্ড পরিচালনার জন্য একটা অলিখিত নিয়ম। নিয়মটা হলো, অমুসলিমরা সেখানে যেতে পারবে, ঘুরতে পারবে, কিন্তু প্রার্থনা করতে পারবে না।
এই ব্যবস্থাটা এতটাই ভঙ্গুর যে এর সামান্যতম নড়চড় হলেই বড়সড় সংঘাত বেঁধে যেতে পারে, যেমনটা হয়েছিল ২০০০ সালে দ্বিতীয় ইন্তিফাদার সময়। এই সব কিছু মিলিয়েই আমরা এসে পৌঁছেছি আজকের জেরুজালেমের বাস্তবতায়। বাইরে থেকে দেখতে হয়তো একটাই শহর, কিন্তু এর ভেতরে বাস করা মানুষগুলোর অভিজ্ঞতা একদমই ভিন্ন। ব্যাপারটা একটু খেয়াল করুন। পশ্চিম জেরুজালেমে জনসংখ্যার প্রায় ৯৮% ইহুদি, কিন্তু পূর্ব জেরুজালেমের ছবিটা দেখুন, পুরো উল্টো। সেখানে ফিলিস্তিনি আরবরাই সংখ্যাগরিষ্ঠ। এর মানেটা কি দাঁড়াচ্ছে? পূর্ব জেরুজালেমের বেশিরভাগ ফিলিস্তিনি বাসিন্দার কোনো দেশেরই পূর্ণ নাগরিকত্ব নেই। নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকার থাকলেও সে প্রক্রিয়াটা ভীষণ দীর্ঘ আর জটিল। পুরো এলাকাটা হাজারেরও বেশি ক্যামেরার নজরদারিতে, অনেকগুলোতে আবার ফেশিয়াল রেকগনিশন প্রযুক্তিও আছে। আর সবচেয়ে বড় সমস্যা হলো উচ্ছেদ। শেখ জাররাহের মতো এলাকাগুলোতে প্রায়ই ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য জায়গা করতে। ভাবুন তো, একই শহরে থেকেও মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে দুটো ভিন্ন আইনি বাস্তবতা। এই রাজনৈতিক সংঘাত যে মানুষের ব্যক্তিগত জীবনে কতটা গভীর প্রভাব ফেলে তা সালাহ নামের পূর্ব জেরুজালেমের এই বাসিন্দার কথাগুলো শুনলেই বোঝা যায়। তিনি বলছেন, আগে আমি শক্তিশালী ছিলাম, সারা বিশ্বের মানুষের স্বপ্ন দেখতাম ইসরায়েলকে থামানোর জন্য চাপ দিতে, কিন্তু এখন আমি কিছুই না, আমি কথাই বলতে পারি না। নিজের বাড়িতে থেকেও এক চরম অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি তারা। তাহলে মূল সংঘাতটা কোথায়? দেখুন, ইসরায়েল জেরুজালেমকে তাদের অবিভক্ত এবং চিরস্থায়ী রাজধানী বলে দাবি করে। অন্যদিকে ফিলিস্তিনিরা চায় পূর্ব জেরুজালেম হবে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী। এই দুই বিপরীতধর্মী দাবি কিন্তু শান্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি, বিতর্কের মূল কারণ আসলে তিনটে। ১. এটা এমন একটা পবিত্র শহর যা তিনটে ধর্মের মানুষে নিজেদের বলে মনে করে। ২. এটা শুধু ধর্মের ব্যাপার নয়, ইসরায়েলি এবং ফিলিস্তিনি দুটো জাতির জাতীয়তাবাদের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে এই শহর। আর ৩. এর আইনি এবং রাজনৈতিক স্ট্যাটাসটা কী হবে সেই প্রশ্নের কোনো সমাধান আজও হয়নি। এই তিনটে জটিল বিষয় মিলেই জেরুজালেমকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। সব শেষে একটাই প্রশ্ন থেকে যায়, যে শহরের নামের অর্থ শান্তি, সেই শহরের ভবিষ্যৎ আসলে কী? যে শহর এতগুলো জাতির আর ধর্মের ইতিহাসের কেন্দ্র, সেই শহর কি আদৌ এমন কোনো পথ খুঁজে পাবে যা তার সব বাসিন্দাকে সম্মান আর শান্তি দিতে পারবে?